আসসালামু আলাইকুম। আশহার মিডিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব কেমন ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এবং আমার পূর্ববর্তী নবীগণের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির ন্যায়, যিনি একটি গৃহ নির্মাণ করলেন, তাকে সুশোভিত ও সুন্দর করলেন, কিন্তু এক কোণে একটি ইটের জায়গা খালি রয়ে গেল। অতঃপর লোকজন এর চারপাশে ঘুরে আশ্চর্য হয়ে বলতে লাগলো, যদি একটি ইট এই জায়গায় স্থাপন করা হতো তবে সেটা আরো বেশি সুন্দর হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সেই ইট আর আমি সর্বশেষ নবী। তিনি সকল নবীর মাঝে শ্রেষ্ঠ নবী। তারপরে আর কোনো নবী আসবেন না। তার পিতার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুতাল্লিব, মায়ের নাম আমেনা। তিনি বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কুরাইশ বংশের সম্ভ্রান্ত বনু হাশিম গোত্রে 571 খ্রিস্টাব্দের 22 এপ্রিল জন্মগ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীর জন্য রহমত। যেমনটি আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, হে নবী, আমি আপনাকে জগৎবাসীর জন্য কেবল রহমত করেই পাঠিয়েছি। ইমাম তাবারি রহমতুল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জগতের বিশ্বাসী অবিশ্বাসী সকলের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। মুমিনকে আল্লাহ তাআলা তার মাধ্যমে হেদায়েত দান করবেন এবং তার উপর ঈমান আনা এবং তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পয়গাম নিয়ে এসেছেন সেই অনুযায়ী আমল করার কারণে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর এই উম্মতের অবিশ্বাসীকে তার কারণে পূর্ববর্তী উম্মতের অবিশ্বাসীর মতো তড়িৎ শাস্তি দেওয়া থেকে রক্ষা করবেন। উম্মতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা, আমার উম্মতের কি অবস্থা হবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনিল রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পাঠ করলেন যাতে ইব্রাহিম আলাইহিস সালাম এর কথা উল্লেখ আছে, হে আমার রব, এসব প্রতিমা বহু মানুষকে বিভ্রান্ত করেছে, সুতরাং যে আমার অনুসরণ করবে সে আমার দলভুক্ত হবে। আর সেই আয়াতও পড়লেন যেখানে ঈসা আলাইহিস সালাম বলেন, যদি আপনি তাদেরকে শাস্তি দেন তবে তারা তো আপনারই বান্দা, আর যদি তাদেরকে ক্ষমা করেন নিশ্চয় আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুহাত তুলে বললেন, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, এবং তিনি কেঁদে ফেললেন। তখন আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল আলাইহিস সালাম, মুহাম্মদ আলাইহিস সালামকে গিয়ে জিজ্ঞেস করুন তিনি কেন কাঁদেন, যদিও তোমার প্রতিপালক সর্বাধিক পরিজ্ঞাত। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তা জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বে যা বলেছিলেন তা তিনি তাকে জানান, যদিও আল্লাহ তাআলা সব জানেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলুন, আমি অচিরেই আপনার উম্মতের ব্যাপারে অনেক সন্তুষ্ট করব, আপনাকে সন্তুষ্ট করব, অসন্তুষ্ট করব না। আর এক হাদিসে উদাহরণ টেনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি দরদকে এভাবে বুঝিয়েছেন, আর আমার ও তোমাদের দৃষ্টান্ত সেই ব্যক্তির ন্যায় যে আগুন জ্বালালো, অতঃপর ফড়িং দল পতঙ্গরাজি তাতে পড়তে লাগলো, আর সে ব্যক্তি তাদেরকে তা থেকে তাড়াতে লাগলো। অনুরূপভাবে আমিও আগুন থেকে রক্ষার জন্য তোমাদের কোমর ধরে টানছি, আর তোমরা আমার হাত থেকে ছুটে যাচ্ছ। উম্মতের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ দরদি ছিলেন তা জানার জন্য কুরআনুল কারীমের একটি আয়াতই যথেষ্ট। সম্ভবত আপনি ওদের পিছনে পরিতাপ করতে করতে স্বীয় প্রাণনাশ করে ফেলবেন যদি ওরা এই বাণীর প্রতি ঈমান আনয়ন না করে। সূরা আল কাহাফ। মক্কার অলি গলিতে ইসলামের দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে তায়েববাসীর কাছে পৌঁছলেন তাওহীদের বাণী নিয়ে। তাদেরকে দেখাতে চেয়েছিলেন মুক্তির পথ, কিন্তু তাদের অজ্ঞতা তাদের উপর চেপে বসলো। চরম ধৃষ্টতা দেখিয়ে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর চড়া হলো, পাথরের আঘাতে তাকে জর্জরিত করলো, আঘাতে আঘাতে তাকে রক্তাক্ত করে ফেললো। আপনার কম আপনার উদ্দেশ্যে যা বলেছে এবং আপনার সাথে তা যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, আল্লাহ তা শ্রবণ করেছেন। তিনি আপনার কাছে যাতে আপনি তাকে আপনার অভিবাহী অনুসারে আদেশ করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন পাহাড়ের ফেরেশতা আমাকে সম্বোধন করে সালাম দিলেন এবং বললেন, আমি পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উদ্দেশ্যে আমার কওমের বক্তব্য আল্লাহ শুনেছেন। আমি পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, তিনি আমাকে পাঠিয়েছেন যাতে আমি আপনার ইচ্ছার বিষয়ে আমাকে নির্দেশ দিতে পারেন। আপনি যদি চান তাহলে আমি দুই পাহাড়ের মাঝে এদেরকে চাপা দিব। কিন্তু দয়ার সাগর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, না, আমি এটা চাই না, বরং আমি আশা রাখি আল্লাহ তাআলা এদের বংশধরের মাঝে এমন মানুষ সৃষ্টি করবেন যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছু শরীক করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নবীকে এমন একটি বিশেষ দোয়ার অধিকার দেওয়া হয়েছে যা কবুল করা হবে এবং
তাকে তার কাঙ্ক্ষিত জিনিসটি প্রদান করা হবে। আর আমি আমার দোয়া কিয়ামতের দিন আমার উম্মতের শাফাআতের জন্য রেখে দিয়েছি। ইমাম নববী রহমতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, এই হাদিসে উম্মতের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ মায়া, মমতা, দরদ এবং তাদের গুরুত্ব কল্যাণ সাধনের প্রতি দৃষ্টি প্রদানের ক্ষেত্রে তার প্রয়াসের বিবরণ রয়েছে। তাই তো তিনি এই উম্মতের জন্য তার বিশেষ দোয়া তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সময়ের জন্য রেখে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ বদলে গেল এক ইহুদির জীবন। ছোটদেরও ভুল হয়, বড়দেরও ভুল হয়, আর তা ক্ষমা করে দেওয়াটাই নবীর আদর্শ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ক্ষমা করতে ভালোবাসতেন। একজন দুষ্ট ইহুদি যার নাম যায়েদ ইবনু সানহা একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে কিছু ধার নিয়েছিলেন। পরিশোধের সময় এখনো শেষ হয়নি, আরো 3 দিন বাকি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটছিলেন, সাথে ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু। এমন সময় হঠাৎ সেই ইহুদি তীরে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কাপড় গুটিয়ে ধরল। কণ্ঠে তার কর্কশ স্বর, গলায় বজ্রধ্বনি, তোমরা বনি আব্দুল মুতাল্লাবের লোকেরা ঋণ পরিশোধে বড় টালবাহানা করো। উমর রাদিয়াল্লাহু আনহু এর মতো বীর বাহাদুরের সামনে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন আচরণ তিনি আর সহ্য করতে পারলেন না। গর্জে উঠলেন উমর রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, আমি এবং সেই দুজনেই তোমার কাছে কিছু মুখাপেক্ষী ছিলাম। তুমি আমাকে সুন্দরভাবে ঋণ পরিশোধ করতে বলতে, আর তাকে বলতে সুন্দরভাবে পাওনা তলব করতে। সুবহানাল্লাহ, কত সুন্দর উত্তর। একজন সাহাবীকে বলছেন নিজেকে সৎ উপদেশ দেওয়ার জন্য, কত বড় বিনয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসলে ঋণ পরিশোধের আরো 3 দিন বাকি আছে। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তার পাওনা পরিশোধ করে দিন, আর আপনি যে তাকে শাসিয়েছেন এই জন্য আরো কিছু বাড়িয়ে দিন। নবী করিম এর মহানুতা ইহুদির মনে দাগ কাটলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অনুপম আচরণে বদলে গেল ইহুদির জীবন। অন্ধকার ছেড়ে সে পেল আলোর সন্ধান, আলোকিত ভুবনের সন্ধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমা ও মহানুভূতি দেখে ইসলাম গ্রহণ করে সে ধন্য হলো চিরজীবনের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, যার চরিত্রে বিন্দু পরিমাণ দাগ নেই, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা স্বয়ং তার চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন, বলেছেন, নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের অধিকারী। স্বভাব, চরিত্র, আচার ব্যবহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। দুনিয়ার সকল আদর্শকে ছেড়ে তার আদর্শে আদর্শিত হওয়া আবশ্যক। আমাদের জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হতে হবে, এবং কি ইবাদত বন্দেগী, আকীদা, বিশ্বাস, আচার ব্যবহার, আদব আখলাক, স্বভাব চরিত্র সকল বিষয়ে তার আদর্শে আদর্শিত হতে হবে। তার আদর্শকে বাদ দিয়ে দুনিয়ার কোনো আদর্শ শান্তি বয়ে আনতে পারে না। নবুয়তের পূর্বের ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন প্রথম ওহী অবতীর্ণ হলো এবং তিনি ভীত সম্মোহিত হয়ে বাড়ি ফিরলেন, ওই সময় উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে কথাগুলো বলে তাকে সান্ত্বনা দিয়েছিলেন, তা তার উন্নত কর্ম ও চরিত্রের এক অসাধারণ সার্টিফিকেট। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে আশঙ্কা ব্যক্ত করে বলেছিলেন, আজ যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি এতে আমার প্রাণের আশঙ্কা করছি। উম্মুল মুমিনিন তাকে সান্ত্বনা দিয়ে বললেন, না, হতেই পারে না, আপনি সুসংবাদ গ্রহণ করুন, আল্লাহ তাআলা আপনাকে অপদস্থ করবেন না। আল্লাহ তাআলা তো আপনাকে সম্মানিত করবেন, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, সত্য কথা বলেন, নিরুপায় ব্যক্তির ভার বহন করেন, মেহমানের আপ্যায়ন করেন, প্রাকৃতিক দুর্যোগগ্রস্ত মানুষকে সাহায্য করেন। এই সকল গুণের অধিকারী যিনি, তাকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন, তাকে কখনো অপদস্থ করবেন না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে মানুষটির সাথে ইতিমধ্যে 15 বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন, তিনি সাক্ষ্য দিচ্ছেন, আপনি সত্য কথা বলেন, কখনোই মিথ্যা কথা বলেননি। অতএব আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করবেন না। দাওয়াতের প্রথম দিকে সাফা পাহাড়ের ঘটনা। কুরআন মাজিদে নিকটত্বীদের দাওয়াত দেওয়ার আদেশ নাজিল হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে উঠলেন এবং উচ্চস্বরে বললেন, ইয়া সাবাহা, অর্থাৎ বিপদ। কুরাইশের লোকেরা পাহাড়ের সামনে উপস্থিত হলো। তিনি তাদের লক্ষ্য করে বললেন, আমি যদি আপনাদের বলি যে এক অশ্বরোহী সেনাদল এই পাহাড়ের উপর থেকে আপনাদের উপর আক্রমণ করার জন্য বের হচ্ছে, তবে কি আপনারা আমার কথা বিশ্বাস করবেন? সকলে বলল, অবশ্যই। অর্থাৎ আমরা আপনাকে কখনো মিথ্যা বলতে দেখিনি। তিনি বললেন, আমি আপনাদের এক কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করছি। এই ঘটনায় অনেকগুলো বিষয় রয়েছে, তবে এখানে প্রাসঙ্গিক বিষয়টি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার জাতির সাক্ষ্য, অর্থাৎ আমরা আপনাকে কখনোই মিথ্যা বলতে শুনিনি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী হিরাক্লিয়াসের সাথে আবু সুফিয়ানের সাক্ষাৎ ও কথোপকথনের বিখ্যাত ঘটনা বর্ণনা করেছেন। আবু সুফিয়ান তখনও ইসলাম কবুল করেননি। তিনি ব্যবসার উদ্দেশ্যে শামে গিয়েছিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সংবাদ বাদশার নিকট পৌঁছিল। তিনি বিষয়টি সম্পর্কে আরো জানতে চাচ্ছিলেন, তো আদেশ দিলেন, এখানে যদি আরবের কেউ থাকে তাকে আমার কাছে নিয়ে আসো, আমি আরবের নবী সম্পর্কে কিছু জানতে চাই। আবু সুফিয়ান শামে ছিলেন, তাকে হিরাক্লিয়াসের সামনে হাজির করা হলো। হিরাক্লিয়াস অনেকগুলো প্রশ্ন করলেন, এর মধ্যে একটি প্রশ্ন ছিল, তিনি এখন যা বলছেন তার আগে তোমরা কি কখনো তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা কথায় অভিযুক্ত করেছো? আবু সুফিয়ান বললেন, আমি উত্তরে বললাম, না, এমন অভিজ্ঞতা আমাদের কখনো হয়নি। আমরা তাকে মিথ্যাবাদিতার অভিযোগে অভিযুক্ত করতে পারিনি। হিরাক্লিয়াস যে বিষয়গুলো জানতে চেয়েছিলেন সে সম্পর্কে আবু সুফিয়ানের উত্তর শোনার পর তিনি নিজেই একে একে সেই প্রশ্ন উত্তরগুলো বিশ্লেষণ করেছেন। সত্যবাদিতা সংক্রান্ত প্রশ্নের ব্যাপারে বললেন, আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তোমরা কি তাকে নবুয়ত দাবির আগে মিথ্যাবাদীর অভিযোগে অভিযুক্ত করতে পেরেছ? তুমি বলেছ অভিযুক্ত করতে পারেনি। এই থেকে আমি বুঝতে পেরেছি তিনি সত্য নবী, কারণ যে ব্যক্তি মানুষের ব্যাপারে মিথ্যা বলেন না তিনি আল্লাহর ব্যাপারে মিথ্যা বলতে পারেন না। পুরো ঘটনাই সহিহ বুখারীতে এসেছে। এটি হচ্ছে নবীজি সম্পর্কে এমন এক ব্যক্তির সাক্ষ্য যিনি ওই সময় পর্যন্ত তার প্রাণের দুশমন ছিলেন এবং তার মর্যাদাহানির সুযোগ খুঁজছিলেন, কিন্তু বিন্দু পরিমাণ দোষ খুঁজে বের করতে পারেননি। আমরা গর্ব করি আমরা এমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যার সম্পর্কে কোনো কাফের মুশরিকও বিন্দু পরিমাণ দোষ খুঁজে বের করতে পারেন। এটা ছিল আবু সুফিয়ানের রাদিয়াল্লাহু আনহুর কাফের থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সত্যবাদিতার স্বীকৃতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র মদিনায় হিজরত করে এসেছেন। বদরের যুদ্ধের আগে উত্তপ্ত পরিস্থিতি। মদিনায় নেতৃস্থানীয় সাহাবী সাদ ইবনে মুজাহ রাদিয়াল্লাহু আনহু উমরার উদ্দেশ্যে মক্কায় গেলেন। মক্কা মদিনার মাঝে আগে থেকেই যোগাযোগ ছিল, আসা যাওয়া ছিল, তাদের মাঝে পরিচয়ও ছিল। সাদ ইবনে মুজাহ রাদিয়াল্লাহু আনহু তখন মক্কায় যেতেন। তখন সর্দার উমাইয়া ইবনু খালাফের বাড়িতে মেহমান হতেন। উমাইয়া ইবনে খালাফ যখন ব্যবসার উদ্দেশ্যে শামের দিকে যেত তখন মদিনায় এলে সাদ ইবনু মুজাহ রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে মেহমান হতো। জাহেলের যুগ থেকে এই প্রথা ছিল। তাদের এই বন্ধুত্ব ছিল শরিয়াতের কাফের মুশরিকদের সাথে বন্ধুত্বের নিষেধাজ্ঞা জারি হওয়ার পূর্বকার ঘটনা। সাদ ইবনে মুজাহ রাদিয়াল্লাহু আনহুর উমরার উদ্দেশ্যে মক্কায় গিয়েছেন। কাবা তাওয়াফ করতে হবে, কিন্তু কাবা চত্বরে গিয়ে তাওয়াফ করবেন কিভাবে? তারা মদিনার মুসলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুজাহির সাহাবায়ে কেরামকে আশ্রয় দিয়েছেন। মক্কার কাফের নেতাদের চোখে তা এত বড় অপরাধী। উমাইয়া ইবনে খালাফ বলল, অপেক্ষা করুন, দুপুর বেলায় প্রখর রৌদ্রের কারণে লোকজন কাবা চত্বরে থাকে না, নিজ নিজ ঘরে থাকে। ওই সময় কাবা চত্বর ফাঁকা থাকে, তখন আপনি গিয়ে তাওয়াফ করে আসবেন। সাদ ইবনে মুজাহ রাদিয়াল্লাহু আনহু সেভাবেই দুপুর বেলা তাওয়াফ করতে বের হলেন। গিয়েছেন নিরিবিলি তাওয়াফ করার জন্য। তাওয়াফ করেছেন, এমত অবস্থায় দেখা গেল একেবারে আবু জাহেলের সাথে। আবু জাহেল সাদ ইবনে মুজাহ রাদিয়াল্লাহু দেখে উঠল, কে রে এখানে কাবা তাওয়াফ করে? সাদ ইবনে মুজাহ রাদিয়াল্লাহু বললেন, আমি সাদ। আবু জাহেল উত্তেজিত হয়ে বলল, বাহ, কি নিরাপদে কাবা তাওয়াফ করছো, অথচ তোমরা মদিনার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও তার সঙ্গীদের আশ্রয় দিয়েছো। এভাবে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। উমাইয়া ইবনে খালাফ সাদ ইবনে মুজাহ রাদিয়াল্লাহু আনহুকে থামাতে চেষ্টা করে আর বলে, হে সাদ, আবুল হাকামের আওয়াজের উপরে তোমরা আওয়াজ উঁচু করো না। তিনি মক্কার উপত্যকার সর্দার, একটু আস্তে কথা বলো। কয়েকবার যখন উমাইয়া সাদ রাদিয়াল্লাহু আনহুকে থামাবার চেষ্টা করলো, সাদ রাদিয়াল্লাহু আনহু বিরক্ত হলেন। বিরক্ত হয়ে উমাইয়া ইবনে খালাফকে লক্ষ্য করে বললেন, আপনি আমার থেকে চলে যান। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি যে তিনি আপনাকে হত্যা করবেন। একথা শুনে উমাইয়া ইবনে খালাফ আতঙ্কিত হয়ে বলে উঠল, আমাকে সাদ ইবনে মুজাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ? তখন উমাইয়া ইবনে খালাফের আতঙ্কিত বাক্য, আল্লাহর কসম, মুহাম্মদ যখন কথা বলেন মিথ্যা বলেন না। উমাইয়া অস্থির হয়ে বাড়ি ফিরল। বাড়ি এসে বউকে বলল, শুনেছো আমার ইয়াসরিবি ভাই কি বলেছে? ও বলল, কি বলেছে? উমাইয়া বলল, সে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে তিনি আমাকে হত্যা করবেন। এই কথা শুনে স্ত্রী বলে উঠল, আল্লাহর কসম, মুহাম্মদ কখনো মিথ্যা বলেন না। বদরের যুদ্ধের সময় মক্কার সর্দারেরা যখন মক্কা থেকে বের হলো তখন উমাইয়া ইবনে খালাফের স্ত্রী স্বামীকে বলল, তুমি কি ভুলে গেছো তোমরা ইয়াসরিবি ভাই কি বলেছিল? স্ত্রীর কথা উমাইয়ার মনে এই প্রভাব বিস্তার করলো যে তখন সে যুদ্ধে না যাওয়ার সিদ্ধান্ত নিল। তখন আবু জাহাল বলল, তুমি এই অঞ্চলের সর্দার, কাজেই অন্তত 2-1 দিন আমার সাথে চলো। পরবর্তীতে সে বের হয়, অতঃপর সেখানে কাফেলা যাত্রা বিরতি করে। উমাইয়া তার সওয়ারিটা কাছেই বেঁধে রাখে, বিপদ হলেই যেন দ্রুত সওয়ারিতে লাফিয়ে চলে সোজা মক্কায় ফিরতে পারে। এই উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত রোদে শুইয়ে তার বুকের উপর পাথর চাপা দিত এই খলনায়ক উমাইয়া। কিন্তু পরে কি ঘটনা ঘটেছিল ইতিহাস কি বলে? ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে,
বদরের প্রান্তে সাহাবায়ে কেরাম 70 জন বড় বড় কাফের নেতাদেরকে হত্যা করে আর 70 জনকে বন্দী করা হয়। এর মধ্যে জাহান্নামের নিকৃষ্ট প্রাণী উমাইয়া ইবনু খালাফও ছিল। তাকে বিলাল রাদিয়াল্লাহু আনহু তরবারি দিয়ে হত্যা করে। এই ঘটনা টেনে আনার উদ্দেশ্য হলো উমাইয়া ইবনু খালাফ এবং ও তার স্ত্রী কসম করে বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই মিথ্যা বলেননি, বলতেই পারে না, তার কথা নিতান্তই সত্য। তারা কাফের থাকা অবস্থায়ও স্বীকার করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সত্যবাদী, জীবনে কখনোই একটি মিথ্যা কথা বলেনি। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক আদর্শের মহান গুণ। যদি কোনো মুসলিম এই গুণটি গ্রহণ করে দুনিয়াতে তার মর্যাদা বেড়ে যায়, সকল দল ও মতের মানুষরা তাকে ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম অসংখ্য গুণ আছে যা গণনা করে শেষ করা যাবে না। যার সমুন্নত চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা সাক্ষ্য দিয়েছেন, তার জন্য একটি আয়াতই যথেষ্ট। আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছে।